warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'd fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى اللهم صل على বয়ে চলে জল ধরে না কো ঢল আজি জমজম কূপে সাহারায় আজি উথলিয়া ওঠে অতীত সাগর রূপে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى পুরাতন রবি উঠিল না আর সেদিন লজ্জা পেয়ে নবীন রবির আলোকে সেদিন বিশ্ব উঠিল সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ عليكم صلى الله على محمد صلى الله وعلى وسلم صلى الله على وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই আমরা সবাই উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত প্রজ্ঞার সম্রাট জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে। আল্লাহ তাআলার সাকিনা সালামত রহমত অবিশ্রান্ত দ্বারায় বর্ষিত হতে থাক
তামাম আম্বিয়া একরাম, আউলিয়া একরাম, সাহাবা একরাম, মালাইকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, বিশেষ করে আমাদের সোনার শিকলে শোভাবর্ধনকারী আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা বিদায় হয়ে গেছেন, সকলের আরোয়ার ওপরে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 249 মক্তুব। মির্জা দারাজের নিকট হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের শ্রেষ্ঠত্বের বিষয় লিখিতেছেন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, তাহার নির্বাচিত বান্দাগণের প্রতি সালাম, আল্লাহুম্মা আমিন। পরকালের উদ্ধার এবং চিরস্থায়ী মুক্তি হযরত সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার প্রতি নির্ভরশীল। এই হেতু তাহার অনুসরণ দ্বারা মাহবুবিয়াত মাকাম অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাকামে উপনীত হইয়া থাকে এবং তাহার অনুগমন কর্তৃক তাজাল্লি জাতি অর্থাৎ আল্লাহ তাআলার জাতের আবির্ভাবের মাকাম লাভ হয়। আবদিয়াত বা দাসত্বের মাকাম, যাহা পূর্ণতার যাবতীয় মাকাম সমূহের ঊর্ধ্বে এবং যাহা মাবুদিয়াতের মাকাম লাভ হওয়ার পর হাসিল হয়, তাহাও এই অনুসরণ দ্বারা লাভ হইয়া থাকে। তাহার পূর্ণ অনুসারীগণকে বনি ইসরাইলের নবীতুল্য বলিয়াছেন এবং উলুল আজম পয়গম্বর আলাইহিস সালাম গণ তাহার অনুসরণ করার আকাঙ্ক্ষা করিয়াছেন। যদি তাহার জামানায় হযরত মূসা আলাইহিস সালাম জীবিত থাকিতেন, তাহা হইলে তাহার অনুসরণ ব্যতীত হযরত মূসা আলাইহিস সালামের কোনো উপায়ই ছিল না এবং হযরত ঈসা রুহুল্লাহ অবতরণের ঘটনা ও তাহার হযরত হাবিবুল্লাহের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করবার কথাও সর্বজন বিদিত প্রকাশ্য কথা। তাহার উম্মত তাহার অনুসরণ করার ফলেই সর্বশ্রেষ্ঠ উম্মত এবং অধিক জান্নাতবাসী হইয়াছে। আগামী কল্য অর্থাৎ হাসরের দিবসে তাহার অনুসরণের কারণেই ইহার সর্বপ্রথমে বেহেশতে প্রবেশ করিয়া সুখ ভোগ করিতে থাকিবেন। ইত্যাকার আরো বহু শ্রেষ্ঠত্ব আছে। অতএব তোমরা তাহার অনুসরণ করো এবং তাহার সুন্নাত ও শরীয়ত দৃঢ়তার সহিত প্রতিপালন করো। তাহার প্রতি এবং তাহার ভ্রাতা অন্যান্য পয়গম্বরগণের প্রতি শ্রেষ্ঠ দরুদ ও পূর্ণ সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শাইখ ইসমাইলের জন্য সুপারিশ করিতেছি যে তিনি মারেফতের আগাহ হাজী আব্দুল হকের বন্ধুবর্গের অন্তর্ভুক্ত। ওয়াসসালাম। এই হচ্ছে আজকের পঠিত মক্তুব। পাঠেই আমরা আল্লাহ তাআলার কিছু নিয়ামত হয়তো বুঝতে পেরেছি যে আজকে এই মক্তুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যাবতীয় মাকামের তরিকতের প্রত্যেক তরিকতের মাকাম রয়েছে, আমাদেরও তরিকতের মাকাম রয়েছে। তো এখানে কিছু মাকামের কথা যদিও বলা হয়েছে, আমি আলোচনা করছি, কিন্তু এই মাকামগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ মাকাম এবং মাকামের জননী সেটা হচ্ছে শরীয়তের উপরে আমল করা। কারণ শরীয়ত যদি কারো না থাকে তাহলে তার মাকামত্বের কোনো নিয়ামত তার দ্বারা হাসিল হবে না। এজন্য প্রথমে এখানে মাকামের কিছু কথা বলা হয়েছে যে আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী। তিনি মাহবুবিয়াতের মাকাম মানে আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলার প্রিয়। এখন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি। খলিল কারে বলা হয়? খলিল বলা হয় যিনি নিজের প্রচেষ্টায় আল্লাহ তাআলার বন্ধুত্ব হাসিল করেন। কি? যিনি নিজের প্রচেষ্টায় আল্লাহ তাআলার বন্ধুত্ব হাসিল করেন। আর আল্লাহ তাআলা যার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক, আল্লাহ তাআলা নিজে যার সাথে বন্ধুত্ব করেন তিনি হচ্ছেন মাহবুব। তো আমাদের নবী কি? আল্লাহ তাআলার। এই মাহবুবিয়াতের মাকাম, আল্লাহ তাআলার যে প্রিয়ত্বের মাকাম, এই যে আল্লাহ তাআলা আমাদের নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ তাআলা নিজে নবীর সাথে বন্ধুত্ব করতে আগ্রহী, যার কারণে তাকে এই প্রিয়ত্বের মাকাম দান করেছেন। এটাই যেন আমাদের অনুসরণের জন্য, আমরা যে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেট। অর্থাৎ আমরা আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নবীর আমরা অনুসরণকারী, আমরা এই কারণেই সর্বশ্রেষ্ঠ উম্মত। এছাড়াও এই মাকামে যারা উপনীত হন
তাজাল্লি জাতি আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, মক্তবাদের ভিতরে আলোচনা আপনারা শুনেনি। আর এই বায়া কি বলা হয় মুরাকাবায়ে মামুনিয়াতের ভিতরে আমি এই স্ট্রাকচারটা দিয়েছি, আপনারা যদি পারেন সংগ্রহ করে দেখবেন যে আল্লাহ তাআলার যে আরশের উপরে 5 মাকাম, আরশের নিচে 5 মাকাম, এই 10 মাকাম। আরশের উপরে হচ্ছে রূহ, সের, খফি, আকফা, কলব, রূহ, সের, খফি, আকফা, অর্থাৎ আলমে আরওয়ার জগৎ। তার উপরে শানের জগৎ, সেফাতের জগৎ, শানের জগৎ। তার উপরে এতেবারাতের জগৎ। তার উপরে হচ্ছে আল্লাহ তাআলার যে এই যে 99টা নাম রয়েছে গুণবাচক, সেই 99 নামের গুণবাচক নামের জগৎ। এরপরে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দার জগৎ, নূরের স্তর। এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর, এবং একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর। এরকম 70,000 নূরের পর্দা অতিক্রম করবার পরে আল্লাহ তাআলার যে জাত, যে সেই জাতের মাকাম, এটা হচ্ছে প্রথম জাতের মাকাম। জাত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আওয়ামিজ জাত, মানে বান্দার ধারণা, মানুষের ধারণা কল্পনার মধ্যে যে জাত আসতে পারে এটাকে বলা হয় আওয়ামিজ জাত। আর যে জাত বান্দার কল্পনার বাহিরে, তিনি হচ্ছেন সেই অন্তহীন মহাসত্তা, অন্তহীন জাত। যেমন হযরত খাজা বাকিবিল্লাহ হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং আমাদের পীর মুর্শিদ দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ আল পেসানি শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি মক্তবাদের ভিতরে বলেছেন যে বান্দার ধারণার বাহিরে, বান্দার ধারণা, কল্পনা, জানা, মানে যাহা শ্রুত, যা শোনা যায়, যাহা শ্রুত, যাহা দর্শিত, যাহা কল্পিত, আল্লাহ তাহা না, বরং আল্লাহ কল্পনারও বাহিরে, তার উপরে, উহারও পরে, পরেরও পরে, এমন এক সত্তা। তো সেইটা হচ্ছে তাজাল্লি জাতি। আমি মাঝখানে একদিন মাকামের কথা বলতে গিয়ে বলছিলাম জাতে বাহাত, শুধু নিছক জাত। বান্দার এমন এক মাকাম উপনীত হয়, তখন বান্দার অন্তরের ধারণা এরকম হয়ে যায়, আল্লাহ তাআলা এমন এক নিয়ামত দেন যে সৃষ্ট বৃত্তের যা আছে সব অন্তর থেকে ফারেক হয়ে যায়, দূর হয়ে যায়। বান্দার অন্তরে শুধু নিছক জাত, জাতে বাহাত। এই জাতে তাজাল্লির নিয়ামতটা আল্লাহ তাআলা শুধুমাত্র ওই মাহবুবিয়াতের মাকামের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর এই নিয়ামত পেতে পারে তারা যারা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ শরীয়তের ইত্তেবাধারী। এরপরে একটা আবদিয়াদের দাসত্বের মাকাম রয়েছে। যে এই মাকাম সমূহ ঊর্ধ্বে এবং মাহবুবিয়াতের মাকাম লাভ হওয়ার হাসিল হয়, তাহার এই অনুসরণ দ্বারা লাভ হইয়া থাকে। তো এই মাহবুবিয়াতের মাকামের উপরে সর্বশ্রেষ্ঠ মাকাম হচ্ছে উবুদিয়াতের মাকাম। এই জন্য আল্লাহর নবীকে মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দা বলে সম্বোধন করেছেন, ইয়া ইবাদি, এরকম করে অসংখ্য কোরআন শরীফে আল্লাহ তাআলা তার নবীকে বান্দা হিসেবে সম্বোধন করেছেন। কারণটা হচ্ছে যে বান্দা এটা হচ্ছে নিচু না, এটা হচ্ছে আল্লাহ তাআলার শানের সবচেয়ে উচ্চতর একটা মাকাম, এবং যেটা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো আমরা যে আল্লাহ তাআলার বান্দা, এটা যদি কোনো মুমিন, এটা যদি কোনো ঈমানদার, কোনো আশিক বলতে কমফর্ট ফিল না করে, মানে দ্বিধা লাগে, তাহলে জানতে হবে আমার ঈমানের মধ্যে কোনো নাকেসিয়াত আছে, আমার ঈমানের মধ্যে কোনো গলদ রয়েছে। তো এখানে এই কথাটা বলা হয়েছে, তাহার পূর্ণ অনুসরণকারী গণকে বনি ইসরাইলের নবী তুল্য বলিয়াছেন। কাহার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি পূর্ণ অনুসরণকারী, শরীয়ত সুন্নতের পূর্ণ অনুসরণকারী, তাদেরকে বলা হয়েছে বনি ইসরাইলের কি তুল্য? এক একজন নবী তুল্য। এবং উলুল আজম পয়গম্বর আলাইহিস সালাম গণ তাহার অনুসরণ করার আকাঙ্ক্ষা করিয়াছেন। এখানে উদাহরণ দিয়েছেন, যদি তাহার জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, তাহলে মুসা আলাইহিস সালাম হচ্ছেন উলুল আজম, 4 জন উলুল আজম পয়গম্বর, তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। তো মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। আরেকটা উদাহরণ দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আসবেন, তো ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন, ওই দিন তো উনি আসবেন ফজরের সময়, ফজরের জামাত তৈরি হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে নিয়ে আসবেন। তো ইমাম মাহদী আলাইহিস সালাম যখন তাকে নিয়ে আসবেন,
নিয়ে আসার পরে বলবেন যে ঠিক আছে এখন আপনি ইমামতি করেন। তো ঈসা আলাইহিস সালাম কমফোর্ট, একেবারে স্বস্তি ভরা বুক নিয়ে বলবেন, হ্যাঁ, ইমান দীপ্ত কণ্ঠে বলবেন যে না, এই ইমামতি করার জন্য আমি আসি নাই, এই ইমামের যোগ্য আপনি, আপনি ইমামতি করেন, আমি শুধু আসছি দাজ্জালকে হত্যা করার জন্য। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম এই উম্মতের তৃতীয় মুজাদ্দেদ যিনি হবেন, যিনি আমাদের এই সিলসিলায় আগমন করবেন বলে ইমাম মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিভিন্ন মক্তুবাদেও লিখেছেন এবং তার কৌল অসংখ্য রয়েছে। আমরা পীর মুর্শিদদের কাছ থেকে শুনেছি যে তিনি হবেন একমাত্র ইমাম মেহেদী মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহির পরে তিনি হবেন একমাত্র ব্যক্তি যে তার যে নিয়ামত, তার যে যোগ্যতা, সমযোগ্যতা, সম নিয়ামতধারী একমাত্র পৃথিবীর ব্যক্তি আসবেন, তিনি হচ্ছেন ইমাম মেহেদী মাসুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হবেন। তো তিনি যখন ইমামতি করবেন আর মুক্তাদি হবেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? যে এই মর্যাদাটা হয়েছে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পূর্ণ ইত্তেবার কারণে, শরীয়তের পূর্ণ ইত্তেবার কারণে এটা হয়েছে। এজন্য আরো বর্ণনা করা হয়েছে যে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন, নবীজি ইরশাদ করেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজা উদ্বোধন করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর জন্য জান্নাতে প্রবেশ করা জায়েজ নাই, হারাম। কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আমার একজন উম্মত যদি বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে পা রাখবো না। তাহলে কারা আগে জান্নাত যাচ্ছে? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী, তারা আগে জান্নাত যাবে। আর এই যে জান্নাত যে যাবে, আমি আরো একদিন হাদিসটা বয়ান করেছি যে আল্লাহ নবী যখন জান্নাতে যাবে তার ক্রাইটেরিয়াটা, হাদিসটা এরকম বর্ণনা করা হয়েছে যে উঠে থাকবেন আল্লাহ নবী, ডানে থাকবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে থাকবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে থাকবে আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম, আর সামনে এই উটের রশি ধরে ধরে যাবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উটের রশি ধরে যিনি যাবেন তিনি আগে যাবেন না নবীজি আগে যাচ্ছেন? উটের রশি যিনি ধরতেছেন তিনি আগে যাচ্ছেন না? এর থেকে কি প্রমাণ করা হয় যে আল্লাহ তাআলা, এটা আবার এটা ভাববো না আমরা যে উম্মতের নবীর চাইতে উম্মতের মর্যাদা বেশি, এটা কিন্তু আমরা ভাববো না। এটা আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, সেটা হচ্ছে শুধু ডিউ টু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি প্রাইম মিনিস্টারের বাড়িতে গেছি, আমাকে ইনভাইট করেছে, আমি তার বিছানায় বসেছি, আমি তার গদিতে একটু চা খাইছি বৈশা, এখন আমি একটু শুয়ে ঘুমাইছি, এই জন্য কি আমি দেশের প্রেসিডেন্ট হয়েছি? হ্যাঁ, এটা আমার এই প্রেসিডেন্টের সৌজন্যতা, আমাকে সম্মান করেছেন। কথা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার অনুসরণ করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদাটুকু দিয়েছেন। তাহলে আনুগত্যের মর্যাদা সবচেয়ে বেশি। শরীয়ত সুন্নাত যদি আপনার আমার না ঠিক থাকে, তাহলে কোনো মাকামেরই কোনো কাজ হবে না। এজন্য অন্য মাকামে প্রথম খণ্ড অথবা দ্বিতীয় খণ্ডের কোন এক বক্তব্যে আপনারা পড়ে দেখবেন যে সমস্ত মাকামের জননী হচ্ছে শরীয়ত। যার শরীয়ত যতখানি ভালো তিনি ততখানি আল্লাহর নৈকট্যধারী বান্দা। এখন এই শরীয়তটা কি, আমরা তো এটাই বুঝি না। শরীয়ত হচ্ছে আল্লাহ তাআলার বিধান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন। কি কথা, কাজ এবং সমর্থন? সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। তো এই কোরআন এবং সুন্নাহ অনুসারে আল্লাহর নবী যে কাজটা যেভাবে করেছেন ওই কাজটা ওইভাবে করা না শরীয়ত। তা আমরা শুধুমাত্র বাহ্যিক সুন্নতের পক্ষেই অনেক মানুষ আমরা এখন উঠে পড়ে লেগেছি এবং বাহ্যিক সুন্নতের প্রতিযোগিতা দেখাচ্ছি আমরা। এখন সুন্নতের প্রতিযোগিতা চলছে আমাদের সমাজে। আবার শরীয়তের নামে এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে যেগুলো শরীয়তেই না, যাহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনই নাই, আমরা সেগুলোকে ইসলামের ভিতরে ঢুকায়া নিজেরা এক একটা করে দল বানায়া ইসলাম প্রচার করতেছি, বলতেছি যে এটাই শরীয়ত, আর বাকি যা আছে সবগুলো একটাও শরীয়ত না, এভাবে বলা হচ্ছে। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের ভেতরটা পরিষ্কার করে দিয়েছেন না দেননি? সর্বপ্রথম নবী রাসূলগণ কি করেছেন, কোন কাজটা করেছেন? নবী রাসূলের প্রথম কাজটা ছিল কি? উম্মতের অন্তরটাকে পরিশুদ্ধ করে দেয়া, কি তাই না?
অন্তর যদি বিশুদ্ধ হয়ে যায়, দিলটা যদি বদলায়া যায়, হৃদয়টা যদি বদলায়া যায়, তা গোটা মানুষটা বদলায়া যাবে। এই জন্য সাহাবা একরাম, প্রত্যেক নবী এই দুনিয়ায় আসবার পরে প্রথম দেখবেন যে নামাজের, এই যে আমি ইতিহাস দিয়ে মাঝে মাঝে বলি যে প্রথম নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হয়েছে ওই যে কোথায়, মেরাজে। মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় ছিলেন। ওই যে কাবা, কি বলা হয়, বুক ভরা আশা নিয়ে যখন দাওয়াতের কাজে গেছিলেন তাইফের ময়দান, সেখান থেকে পাথরের আঘাত নিয়ে রক্তাক্ত দেহ নিয়ে আসা উম্মে হানির ঘরে যেদিন শুয়েছিলেন, সেই দিন আল্লাহ তাআলা তাকে ডাকের মিরাজ দিলেন এবং মেরাজের হাদিয়া দিলেন কি, নামাজ। এরপরে 1 বছর পরে তিনি হিজরত করলেন। হিজরতের দ্বিতীয় হিজরি যখন, ওই সময় প্রথম রমজানের রোজা ফরজ হইল। যে বছর রোজা ফরজ হইল, ইতিহাস আপনারা দেখবেন পরে, যে বছর রোজা ফরজ হইল ওই বছরই 17ই রমজান বদরের যুদ্ধ, হক বাতিলের লড়াই হলো। তারও 1 বছর পরে, এই যে বদরের যুদ্ধের 1 বছর পরে, মতান্তরে 2 বছর পরে জাকাত ফরজ হয়েছে, জাকাত ফরজ হইল। আর আল্লাহ নবী হজ করেছেন, হজ করে এসে দুনিয়ায় বেঁচে ছিলেন 81 দিন, তারপরে উনি দুনিয়ার থেকে আড়াল হয়ে গেছেন, অফাত তার হয়েছে। তাহলে এই যে 12-13টা বছর মক্কার ঘরে ঘরে যে দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত দিয়েছেন, যে নামাজ ফরজে হয় নাই, রোজা হজ জাকাত এগুলো তো তখন ফরজে হয় নাই, কিসের দাওয়াত দিয়েছেন, ওই যে অন্তর জমিনটা ঠিক করা। কারণ অন্তর জমিন যদি ঠিক না হয়, এই জমিনে ইমানের বিল্ডিং, তাকওয়ার বিল্ডিং, হেদায়েতের বিল্ডিং, নামাজের বিল্ডিং, জাকাতের বিল্ডিং দিলে একটাও টিকবে না। এই জন্য আগে সাহাবা একরামের অন্তর পরিশুদ্ধ করে দিয়েছেন, অন্তর ঠিক করে দিয়েছেন। কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমার হাকিকত যে সাহাবা একরামের অন্তরে বসে গেছে, বুকে পাথর দিয়েছে, উটের পিঠে, উটের লেজে, উটের লেজে রশি লাগায়া, পায়ে রশি লাগায়া সাহাবা একরামকে টানছে, জীবন দিছে, কিন্তু সাহাবা একরাম কালেমা কেন? তার অন্তর তৈরি হয়ে গেছে। তাহলে অন্তর তৈরি করা, এটা কি রসুলের সুন্নতের মধ্যে পড়ে না পড়ে না? এটা কি শরীয়তের অংশ না অংশ না? তাহলে বাহিরে যেমন আমরা মিসওয়াক করব, এটা যেমন সুন্নাত, পাগড়ি পরে যেমন নামাজ আদায় করব, লম্বা জামা গায়ে দিব, এটা যেমন সুন্নাত, ঠিক তেমনি ভেতরেরও তো সুন্নাত রয়েছে। উভয়টা মিলে তো শরীয়ত, নাকি? এই জন্য তো আল্লাহ বলছেন আদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এখন এটার ব্যাখ্যা আমাদের সমাজের মৌলবীরা কিভাবে দিচ্ছেন, যে ব্যাখ্যা দিচ্ছেন যে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, মানে কি? ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আরে সব এই 4টা যে সেক্টর বললাম আমরা, যে ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, এটা হচ্ছে বাহ্যিক, কিন্তু ভেতরেরটা, এটা কি ইসলামের অংশ না? কি বলেন? এটা কি শরীয়তের অংশ না? এই জন্য তো শরীয়তকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা শরীয়তের সুরাত আর একটা শরীয়তে হাকিকত। যে শরীয়তের সুরাত এবং হাকিকত দুইটা মিলে শরীয়ত, রূহ এবং দেহ এই দুইটা মিলে যেমন একটা মানুষ হয়, ঠিক শরীয়ত দুইটা মিলে শরীয়ত হয়। কিন্তু আমাদের সমাজের ওলামা হযরতগণ এখন এই 1400 বছর পরে এসে এমন কিছু শরীয়তকে বলছেন যে আমরা এটাকে শরীয়ত হিসেবে এখন তারা প্রচারণা চালাচ্ছেন এবং বলতেছেন এটার নাম দিন, এভাবে দিন প্রতিষ্ঠিত হয়। যেমন ধরুন ইসলাম, আপনারা বলুন পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলামের আগমন ঘটেছে কার মাধ্যমে? হযরত আদম আলাইহিস সালাম। না না, ইসলামের প্রবর্তক সর্বপ্রথম কে? আদম আলাইহিস সালাম। আর এটা পরিপূর্ণ রূপ দান করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সময় তো ওই যে বিদায় হজের সময় আয়াত নাজিল হয়েছে না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? কথা বলি পরিপূর্ণ। তো ইসলাম যদি পরিপূর্ণ হয়, তাহলে আপনারা বলেন, এই যে এখন আমরা যারা ভোটের পক্ষে, এখন এই যে ভোট আতাত করা, কমিটি গঠন করা, মার্কা দেয়া, নির্বাচন করা, আচ্ছা এটা কি গণতন্ত্রের কাজ না? আপনারা কি মনে করেন এটা গণতন্ত্রের কাজ? তো এই গণতন্ত্রের যে কাজটা, আচ্ছা আল্লাহর নবী কি এই ভোটের মাধ্যমে দিন ধর্ম প্রচার করেছেন? দলের নাম ছিল, প্রতীক ছিল, কমিটি ছিল? একটাও ছিল না। তাহলে আমরা এখন দিন, খেয়াল করবেন, দিন প্রতিষ্ঠা করবার জন্য, দিন ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমরা কি করছি? বলতেছি ইসলাম চিরন্তন বিজয়ী আদর্শ, আবার গণতন্ত্রের কাছে আমরা কিছু ধার নিচ্ছি। আচ্ছা আমরা যদি গণতন্ত্রের কাছে কিছু ধার নেই, তা যে ধার নেয় সে কি পূর্ণ না অপূর্ণ? আপনাদের কি মনে হয়?
তাহলে ইসলাম যে পূর্ণ, আমি সেই পূর্ণত্বটাকে ঠিক রাখলাম না অন্যের কাছে কিছু ধার নিয়া ইসলামের অবমাননা করলাম? আপনাদের কি মনে হয়? আমি যদি পূর্ণ থাকি আপনাদের কাছে যাব? হ্যাঁ, আমি তো আপনাদের কারো মুখাপেক্ষী থাকবো না। আমি এছাড়াও দেখুন, নাম বলে অনেকে বিরূপ মন্তব্য করতে পারবেন বা গোসাও হতে পারেন। আমি ক খ দিয়ে বুঝাচ্ছি। ধরুন, ক বিনা ভোটে ক্ষমতায় গেলেন, ক দল, 4টা দল, ক খ গ ঘ। ক বিনা ভোটে ক্ষমতায় গেলেন। এখন খ গ ঘ এই 3টা দল মাঠে নেমে একরে মিছিল মিটিং সব জায়গায় করতেছে যে এরা ভোট চোর, এরা ভোট ডাকাত, বিনা ভোটে ক্ষমতায় গেছে, হ্যাঁ এদেরকে নামাও। আমরা মানি না, এই সরকার মানি না। এরপরে এই সরকারি কিছুদিন পরে ধরুন উপজেলার ভোট দিল বা এই ইউনিয়ন স্থানীয় নির্বাচন দিল। এখন আমরা যদি এই খ গ ঘ এই 3 দলে এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আপনারা একটু ভেবে বলুন তো, ওই সরকারকে মেনে নেওয়া হয় না হয় না? তা আমরা যারা ইসলামকে বলছি ইসলাম পরিপূর্ণ, আবার ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের কাছে বা ওই যে সোশ্যালিজমের কাছে, কমিউনিজমের কাছে কিছু সিস্টেম আমরা ধার করতেছি, তাহলে কি আপনি আমি ওই গণতন্ত্র যাকে কুফরি মতবাদ দিলাম, যে কমিউনিজম, যে সমাজতন্ত্র, যে গণতন্ত্র, আমরা এটাকে কুফরি মতবাদ দিলাম, আবার যদি আমরা সেইটা মেনে নেই, তাহলে আপনারা বলুন আমরা কাফের বেঈমানদেরকে মেনে নিলাম না নিলাম না? সমর্থন করলাম না করলাম না? আরো দেখুন ভাই, ভোট সাহাবা ইকরামের এমন আছে, অসংখ্য হাদিস আছে, দলিল আছে যে সাহাবা ইকরাম যেই আমলটা করলে পরে গোনা হতো, গোনা হওয়ার সম্ভাবনা ছিল, সাহাবা ইকরাম আমলটা করতেন না, অ্যাভয়েড করে দিতেন। তো আমলটাই করতেন না যাতে গোনা যাতে গোনা না হয়, এই চেষ্টা করতেন সাহাবা ইকরাম। এখন বলুন আপনি, ভোট দিলে গোনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, আচ্ছা আমার ভোট দিলাম, আমার এখন ভোট নেওয়ার পরে চেয়ারম্যান সাহেব যত আকাম কুকাম করবে, এর পার্সেন্টেজ আমার ঘরে আসবে? আপনি কি মনে করেন? অবশ্যই আসবে নাকি আসবে না? হ্যাঁ, যদি ভালো কাজ করে তাহলে তো সেটারও একটা পার্সেন্টেজ আমি পাবো নাকি সমর্থনের কারণে। কিন্তু এখন কি সেটা সম্ভব হচ্ছে আমাদের এই সিচুয়েশনে? হচ্ছে না। তাহলে গোনা যেটা হলে, আমার যে কাজটা করলে গোনা হতে পারে, তাহলে আপনার আমার আশেকের কাজ কি ওইটা করা না বাদ দেওয়া? ওইটা। এখন ওইটা বাদ দিলে তো আমি দেশের নাগরিক। এর সলিউশন আমার কাছে আছে, এখানে সবার সামনে বলা সম্ভব না। কিভাবে এটা আমরা মেকআপ দেই, কিভাবে আমরা দূরে থেকে, আব্বা হুজুর কিভাবে এটা অ্যাভয়েড করে যাইতেন, সেটা কৌশল ইনশাআল্লাহ ওটা মুখে মুখে বলা, এটা এখানে বলার মতো না। তবে খেয়াল রাখতে হবে, যেই কাজটা করলে আমার গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং এই কাজটার থেকে আপনার আমার দূরে থাকা উচিত না উচিত না? এবং আসুন, আপনি আমি যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই যে লড়াই করে যাচ্ছি, এই যে হাজারটা দল তৈরি করতেছি, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবী জুড়ে কিন্তু এখন চলছে। এখন আপনারা বলেন, এই যে ভোটের পক্ষে বা বিপক্ষে যত কার্যক্রম চলছে, আচ্ছা কোনটা কার্যক্রম কোরআন সুন্নাহ ভিত্তিক হচ্ছে? হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক। ধরুন একটা আমি শোডাউনের কথাই বলি। শোডাউন মানে কি? প্রদর্শন। শোডাউন মানে কি? এটা না কার দলে কত লোক আছে দেখাও, নামাও লোক, এই তো শোডাউন নাকি? তা রাজনৈতিক ভাবে এটা একটা প্রোগ্রাম, শোডাউন করা। এবার আপনি খেয়াল করুন, ওই যে আমি একটা বই লিখেছি, হৃদয় খেকরিয়ার সর্বনাশা ফাঁদ। হৃদয় খেকরিয়ার সর্বনাশা ফাঁদ, অসংখ্য হাদিস রয়েছে সেখানে। এবং আব্বা হুজুর এটা বারবার বলতেন, বারবার এই আলোচনাটা করতেন। সেটা হচ্ছে কি, যে আপনার যদি কোনো আমল অন্তরে প্রদর্শন ইচ্ছা থাকে, এই প্রদর্শন ইচ্ছাটা কি? শিরক। কি? তা আমি একজন মুসলিম আমল করতে যাইয়া নিজেই শিরক করে আসলাম, প্রদর্শন ইচ্ছা। কার দলে কত লোক এটা দেখাতে হচ্ছে। আমি অনেক দরবারে গেছি ভাই, দেখেছি যে এই কালেকশনের জন্য ছাত্রদেরকে দিয়া দেখাচ্ছে পাগড়ি আছে নাকি, সব ছাত্র দেখাচ্ছে পাগড়ি আছে। আচ্ছা পাগড়ি আমলের জিনিস, এটা কি প্রদর্শনের জিনিস? মেসওয়াক করতে হচ্ছে, মেসওয়াক দেখাচ্ছে, মেসওয়াক আছে কিনা দেখো, সুন্নতের উপর আমল করে কিনা, মানে এটা দেখানোর পরে জনগণের কাছে কিছু কালেকশন করবে। আচ্ছা এই যে প্রদর্শিত যে আমল, এটা কি ইসলামে গ্রহণীয় না বর্জনীয়? এখন আমরা এটা করছি না?
বলুন করছি কি করছি না? তাহলে এখন আসেন, এই যে ভাই গণতন্ত্রের যে কথা আপনি বলছেন বা আমি যা বলছি, এখন খেয়াল করুন, আমি অনেকবার এই উদাহরণটা দিয়েছি, অনেকবার আমার বইয়েও লেখা আছে, আমাদের এই যে কালেমার হাকিকতের বইয়ের ভিতরে লেখা আছে যে ধরুন একটা ইউনিয়নে 1 লাখ ভোট, 60 জন ক্যান্ডিডেট দাঁড়াইছেন, এই 60 জনের ভিতরে দেখুন কি একজন যে চেয়ারম্যান হলো তিনি 35,000 ভোট পেলেন। আমি এই উদাহরণটাই লিখে দিয়েছি, 35,000 ভোট পেলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 25,000, তারপরের প্রতিদ্বন্দ্বী 20,000, তারপরের প্রতিদ্বন্দ্বী 15,000 বা 10,000। ঠিক এভাবে দেখা গেল যে 5,000 ভোট কালেক্ট হয় নাই, 95-এর ভিতরে 35 পাইল যিনি চেয়ারম্যান হলো, আর 60,000 পাইল একজন 25, একজন 20, একজন 15, ওই তো হলো কত হলো 60 হলো না? ঠিক আছে হিসাব নাকি? আরে আগের মানুষ তো মুহূর্তের ভিতরে হিসাব করে ফেলতো না, এখন আমরা এই যে প্রযুক্তি ব্যবহার করা লাগতেছে। 25, 20 আর 15 কত হয়? 60 না? তো 25, 15, 20 এটা হলো 60,000, 5,000 ভোট হয়নি, কাস্ট হয়নি, আর এ পাইছে 35,000। তাহলে যিনি চেয়ারম্যান হলেন তিনি 35,000 ভোট পেলেন, আর যারা 3 জন চেয়ারম্যান হলেন না, মানে ওই যিনি চেয়ারম্যান হলেন যাকে চাইলেন না, তারা হলেন 60,000। এবার আপনার এখন 60,000 লোক যাকে চাইলো না সে হইল চেয়ারম্যান। এটা হলো গণতন্ত্রের ফাঁক। এই জন্য ম্যাকিয়াভেলি, গণতন্ত্রের একজন প্রবক্তা, ম্যাকিয়াভেলি গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন। আর আমরা সেই গণতন্ত্রকে নির্ভর করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি। ভাই গণতন্ত্রে বা রাজনীতিতে খেয়াল রাখবেন, রাজনীতিতে যেমন ভোট আছে ঠিক তেমনি সবার অধিকার আছে ভোটার হওয়ার। কিন্তু আমরা যে ইসলামের কথা বলি, খেলাফতের কথা বলি, সেই খেলাফতে কিন্তু ভোট নাই। কি আছে? সিলেকশন। যিনি আমির হবেন, যিনি নির্বাচিত হবেন, তিনি সিলেকশনে হবেন, ভোটে হবেন না। বলুন আমাদের নবী যে নবী হয়েছেন বা মদিনা যাওয়ার পরে যে তিনি মদিনার প্রধান হয়েছেন, ওনারা রাষ্ট্র বলেন, মদিনা রাষ্ট্রের প্রধান হয়েছেন, এটা কি ভোটের মাধ্যমে হয়েছে না কিসের মাধ্যমে হয়েছে? আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত যারা গ্রহণ করতেছেন তারাই তো রসুলের কথার বাইরে যাবে কি? নবী যা বলছেন তাই। দিন দিন মুসলমানের সংখ্যাও বাড়ে আর সবাই নবীর কথাই ওঠা বসা করে। নবীকে তো ক্ষমতা দিতে চাইছিলেন, আমরা তো জানি নবীকে ক্ষমতা দিতে চাইছিলেন, টাকা পয়সা দিতে চাইছিলেন, আরবের লোকজন দিতে চায়নি, আবু জেহেলরা নিছেন, নেননি। কেন? যে ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা হবে এমন কথা না। কেন? মানুষের অন্তর এখনো তৈরি হয় নাই। মানুষের অন্তর যদি শরীয়ত সুন্নাত দ্বারা তৈরি হয়ে যায়, এই কথাটা মুজাদ্দিদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহি মকতুবাতের ভিতরে লিখেছেন, দেশের অধিকাংশ মানুষ যদি শরীয়ত সুন্নাত দ্বারা সজ্জিত হয়ে যায়, যখন যেই ক্ষমতায় যাবে সেই শরীয়তের বাহিরে আর কোনো আইন করবে না, নিজেরাই তো শরীয়তের তৈরি হয়ে গেছে। তো খেলাফতে কোনো ভোট নাই। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে খেলাফতে সবাই ভোটার হতে পারে না, বাট এই গণতন্ত্রে সবাই ভোটার হতে পারে। এখানে হিন্দু ভোটার হতে পারে, বৌদ্ধ ভোটার হতে পারে, মুসলিম অমুসলিম সবাই ভোটার হতে পারে, বেনামাজি ভোটার হতে পারে, দাগাপ্রাপ্ত আসামি ভোটার হতে পারে, জেনাখোর মদখোর ভোটার হতে পারে। খেলাফতে কিন্তু কোনো জেনাখোর ভোটার হতে পারবে না, কোনো দাগাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি ভোটার হতে পারবে না, কোনো অমুসলিম ভোটার হতে পারবে না। এখন আমাদের সমাজে এই যে 1 লাখ ভোটের ভিতরে যিনি 35,000 চেয়ারম্যান হলেন, এই 35,000 কি নামাজি? বলেন, নামাজির সংখ্যা বেশি না অপরাধীদের সংখ্যা বেশি? অপরাধীদের সংখ্যা বেশি যিনি হয়ে সমর্থন নিয়ে আসলেন, আল্লাহ তো সেই কারণে কোরআন শরীফে বলছেন, হে আল্লাহর নবী, হে নবী, আপনি যদি সমাজের অধিকাংশ মানুষের রায়কে মেনে নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে গণতন্ত্রকে মেনে নেওয়া মানে অধিকাংশের রায়কে, এবং গণতন্ত্রের মাধ্যমে যদি ভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে ভোটের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করবার চাওয়া মানে হচ্ছে এই গণতন্ত্রের কাছ থেকে কিছু ধার নেওয়া। আর ধার সেই নয় যে অপূর্ণাঙ্গ। তো আমার ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই জন্য দেখবেন ইমাম মাহদী আলাইহিস সালামে আসার যতগুলো হাদিস আপনি পাবেন, যতগুলো বই পুস্তক ওলামা হযরত আমাদের তরিকার পক্ষে অথবা বিপক্ষে, মাযহাবী অথবা লামাযহাবী, যত ওলামা হযরত বই লিখেছেন, দেখবেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে যে দিন ধর্ম প্রতিষ্ঠা করবেন, তিনি কখনো ভোট, কমিটি গঠন, আতাত, মার্কা একটাও করবেন না। তিনি 2টা বিষয়ের মাধ্যমে দিন ধর্ম প্রচার করবেন। জোরে বলি, কয়টা? একটা কি? বায়াত, একটা কি? আর একটা কি? জিহাদ, একটা কি?
বায়াত, আর একটা কি জিহাদ। জেহাদের ব্যাপারেও আমাদেরকে এখন নানান রকমের বলা হচ্ছে যে জেহাদ নাকি হচ্ছে গাড়ি চুর ভাঙচুর করা, গণতন্ত্র করা, ওদের প্রতিবাদ করা, এটার নাম নাকি জেহাদ। না ভাই, জেহাদ দুই প্রকার, একটা হচ্ছে জেহাদে আসগার আর একটা হচ্ছে জেহাদে আকবার। জেহাদে আসগার আর একটা হচ্ছে কি জেহাদে আকবার। জেহাদে আকবার কোনটা? জেহাদে আকবার হচ্ছে যে জেহাদ ফরজে আইন, সবার জন্য যে জেহাদ করা দরকার, নারীর জন্য, পুরুষের জন্য, অথবা সাবালকের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। কেন? প্রত্যেক মানুষের নফস রয়েছে, এই নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জেহাদ করা, এটাই আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বড় জেহাদ, জেহাদে আকবার। আর জেহাদে আসগার কোনটা? সে জেহাদটা আসগার হচ্ছে যে জেহাদকে ফরজে কেফায়া বলা হয়। এই যে বদরের যুদ্ধ, এটাও ফরজে কেফায়া, ফরজে আইন ছিল না। কারণ বদরের যুদ্ধ সমস্ত নারী পুরুষ, আইন হলে তো সমস্ত নারী পুরুষের জিহাদ করতে বাধ্য হওয়া লাগতো। ফরজে কেফায়া, ফরজে কেফায়া কি? অধিকাংশ মানুষ যখন জেহাদের জন্য, এটার আবার ক্রাইটেরিয়া আছে। প্রথমে কি বলা হয়, যাদের উপরে জেহাদ করবার মতো দক্ষতা আছে, শারীরিক সক্ষমতা আছে, তারা জেহাদে যাবে। এবং দেখা যাবে এভাবে পার্শ্ববর্তী দেশ, তার পার্শ্ববর্তী দেশ, এভাবে মাসলা মাসাল আছে। তো জেহাদের মাসলাটা সেদিক আমরা আজকে যাচ্ছি না। তাহলে একটা কথা খেয়াল করতে হবে যে জেহাদে ফরজে কেফায়া আর জেহাদে ফরজে আইন। তা জেহাদে ফরজে আইন কোনটা? নফসের বিরুদ্ধে জিহাদ করা। তো নফস আমার যা চাচ্ছে এটার থেকে আমাকে আগে দূরে রাখতে হবে, তারপরে নফসের বিরুদ্ধে জেহাদ হলে এরপরে যে ওই যে নফসের কি বলা হয় জেহাদে ফরজে আইন মানে কেফায়া, যেটা এইটার ক্ষেত্রে নির্দেশনা আছে। এখন ধরুন জেহাদের ডাক দিল আগামীকাল, ভারতের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মুসলমানদের যুদ্ধ হলো। তো এখন যুদ্ধের ডাক কে দিবে? বাংলাদেশে ইসলামী 22টা দল রেজিস্টার প্রাপ্ত, তারপরে অনেক আছে রাজনীতি করেন না, আবার তবলিগের ভাইরাও রাজনীতি করেন না। আচ্ছা, কারা ডাক দিবে? এক হইতে হবে। সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়, তিনি না ডাক দিলে তার ডাকে জেহাদ করা যাবে। এখন আজকে যদি ধরুন সরমান এপ্রিল ডাক দিল, আগামী কালকেই সাথে সাথে ওই জামাত ইসলাম ফতোয়া দিবে যে না, এই জেহাদ করা যাবে না। আবার জামাত ইসলাম যদি জেহাদের ডাক দেয়, খেলাফত মজলিস করবে যে না, এখনো জেহাদের কি বলা হয় ফরজিয়াত এখনো সমাজে দেখা যাচ্ছে না, আরো দেরি করতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে জেহাদের আগে কোনটা করতে হবে? নিজের অন্তর যেমন পরিষ্কার করতে হবে, পরিশুদ্ধ থাকতে হবে, তেমনি সমস্ত ইসলামী দলগুলোকে এক হতে হবে এবং সবাইকে শরীয়ত সুন্নাত দ্বারা সাজতে হবে। এক হচ্ছে না কেন? ওই যে নফসের কারণে এক হচ্ছে না। আমি যদি আপনাদের সাথে মিশি, আমার তো সভাপতি থাকবে না, আমার তো আমিরগিরি থাকবে না, আমার তো সেক্রেটারিয়েট পদটা থাকবে না, আমি তো সদস্য হতে পারি, আমার তো কেউ নাও নিতে পারে, হ্যাঁ, আমি তো এরকম সুযোগ সুবিধা পাবো না। এই যে নফসানিয়াত, যার কারণে ওলামা হযরতগণ এক হতে পারেন না। আর এটাই হচ্ছে শয়তানের সবচেয়ে চমক। শয়তান আপনাকে আমাকে সবচেয়ে বিভ্রান্ত করে রেখেছে। যেমন একটা হাদিস আপনাদেরকে বলি, ওলামা হযরতদের অনেকের সাথে আমি কথা বলেছি। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওমান লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ওমান লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। অনেক মুসলমান, অনেক আলেমদেরকে আমি এই হাদিসের ব্যাখ্যা করতে শুনেছি, যে লিখেছেন সবাই, আপনারা দেখবেন সবাই লিখেছেন, সব হাদিস গ্রন্থে আপনারা পাবেন। কি লিখছেন? যে যখন তুমি কোনো, খেয়াল করবেন, যখন তুমি কোনো গর্হিত কাজ বা অন্যায় কোনো কাজ করতে দেখবে, হাত দিয়ে বাধা দেবে। ফামান লাম ইয়াস্তাতির, যদি তুমি এখানে সমর্থন তোমার না থাকে, সামর্থ্য না থাকে, এবিলিটি না থাকে, তাহলে তুমি ফাবি লিসানিহি, জবান দ্বারা বলবে, জবান দিয়ে কথা বলবে, উপদেশ দিবে। এটাতেও যদি তুমি ব্যর্থ হও, এটাতেও যদি তুমি তোমার অ্যাবিলিটি না থাকে, তো ফাবি কালবিহি, অন্তর দ্বারা। এইখানে হুজুররা অর্থ করছে অন্তর দ্বারা ঘৃণা করবে। জালিকা আদাফুল ঈমান, এইটা জালিকা উহা অর্থ নিছে, এইটা হচ্ছে সবচেয়ে কমজোরি ঈমানের কাজ। আপনারা বলুন, সমাজে এই যে সায়দাবাদে যদি দুই দলের যুদ্ধ লাগে, মারামারি বাজে, প্রথম এই শান্তি রক্ষার জন্য কারা আসবে? কথা বলুন। প্রথমে সেনাবাহিনী, কারা আসবে? আগে পুলিশে যদি ব্যর্থ হয়, বিডিআর যদি ব্যর্থ হয়, তখন সেনাবাহিনী। কথা বলেন ঠিক না ভাই? তাহলে স্বভাবতই
শত্রুকে দমন করবার জন্য প্রথমেই স্বল্প শক্তি নিয়োগ করতে হয়, তারপরে তার চেয়ে উপরের শক্তি, সর্বশেষ চূড়ান্ত শক্তি। কথা বলি ঠিক না? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অন্যায় করতে দেখবে তুমি হাত দিয়ে বাধা দেবে। আরে ভাই, হাত দিয়ে বাধা দেওয়ার অর্থ কি তাকে মারামারি করা? আচ্ছা, যদি মারি, তাকে মারামারি করা হয়, ফিরে আসবে? হ্যাঁ, কথা বলেন, ফিরে আসবে? আরে তরবারির মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে ফিরে এলেন কি হাতের আঘাতে না অন্তরের আঘাতে? তাহলে অন্তরের আঘাতটা সবচেয়ে ভয়ঙ্কর। এই জন্য আমি দুটো উদাহরণ দিচ্ছি। আমাদের এলাকার এক ঘটনা, দুইজনে ডাকাত, দুই ডাকাতে দুইজনে কি হয়েছে, ওয়ারেন্ট হয়ে গেছে। এক পুলিশ ধাওয়া করে একজনকে ধরতে পারছে, আর চোর, ডাকাত না চোর, সবচেয়ে বড় চোর, একজনকে ধাওয়া করে ধরতে পারছে, আর একজনকে ধরতে পারে নাই। ও ওখান থেকে কিভাবে ঢাকা আইসা, এই যে তবলিগ আছে না, যে কি বলে টঙ্গীতে আইসা ওই তবলিগের সাথী ভাইদের সাথে চলে গেছে। 3 বছর পর এলাকায় যখন গেছে, তারে আর চিনা যায় না। একেবারে দাড়ি, টুপি, পাগড়ি, লম্বা জামা, হাতত একটা লাঠি, কি রে বুজুর্গ, নামাজ কাজা করে না। আমি আবার তবলিগের প্রশংসা করছি না, কখনো কখনো তাদের দ্বারা ভালো কাজও হয়, কিন্তু কিছু কিছু কাজ আমরা পছন্দ করি না। সব কাজ তাদের পছন্দ করতে হবে এমনটা নয়। তো এই লোকটা যখন গেছে, যাওয়ার পরে ওই 3 বছর পর ওই লোকেরও হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে যেটা ধরা পড়ছে, ওরে যে মাইর দিছে, মাইরের চোটে এখন সে চোর না, ডাকাত হয়ে গেছে। আর এই যে লোকটা যার অন্তরে আঘাত দিছে, অন্তরকে বদলাইয়া দিছে, যে তবলিগের ভাইরা অন্তরটাকে যারা বদলাইয়া দিছে, এই লোকটা 3 বছর পরে একটা কি সুন্দর সুন্নতি লেবাস পরে ধরে আসলো। তাহলে অন্তরের আঘাতটা বড় না শরীরের আঘাতটা বড়? এই জন্য আল্লাহ নবীকে বলা হয়েছে, হে নবী, আপনাকে পুলিশ করে পাঠানো হয় নাই, আপনি উপদেশ দিতে থাকুন, আপনি একজন উপদেশদাতা, আপনি উপদেশ দিতে থাকুন। হেদায়েতের মালিক তো আল্লাহ। তা আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন কি করে? তাহলে হাতের আঘাতের চাইতে অন্তরের আঘাত সবচেয়ে বড়। এখন হাত দিয়ে আঘাত যদি না পারলাম, তারপরে জবান দিয়ে আমি তাকে উপদেশ দেব, জবান দিয়ে তাকে নসিহত করব, এতেও যদি ব্যর্থ হয়, তাহলে আল্লাহ নবী বলেছেন অমিন কালবিহি, অন্তর দ্বারা। তাহলে অন্তর দ্বারা কি? অন্তর দ্বারা আমাকে চিন্তা করতে বলেছেন, জ্ঞান আহরণ করতে বলছেন, পরিকল্পনা করতে বলছেন, কিভাবে এই লোকটাকে অপরাধ থেকে আমি বের করে আনতে পারবো। আরে ভাই, যার অন্তরের শক্তি নাই সে কিছুই করতে পারে না, যার অন্তরের শক্তি আছে সব করতে পারে। পৃথিবী এত বিজ্ঞান আগায় গেছে কিসের? অন্তরের কারণে আর বুদ্ধির কারণে। বুদ্ধির চাইতে শ্রেষ্ঠ কোনো হাতিয়ার আছে? নাই। সুতরাং আমরা আজকে বুদ্ধিদীপ্তের কথা বলতে যাইয়া আমরা মুসলমানদেরকে এইভাবে বিভ্রান্ত করতেছি যে শরীয়তের কথা বলে বলে যাহা শরীয়ত না সেই দিকে মুসলমানদেরকে ধাবিত করতেছি। এবার আপনি বলুন, এই ভোটের মাধ্যমে ইমাম মেহেদী আলাইহিস সালাম কি দিন প্রতিষ্ঠা করবেন? না। তাহলে কিসের মাধ্যমে করবেন? বায়াত এবং এই কারণে বলি ভাই, যে আগামী কালকেও যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসে, আল্লাহ তার সাহচর্য আমাদের সকলের নসিব করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আগামী কালকে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসেন এবং বায়াতের জন্য ডাক দেন, তাহলে আমরা যারা বায়াতের পক্ষে আছি, আমরা তো এক ডাকে সাড়া দেব, হ্যাঁ আপনি আসেন, আমরা বায়াত গ্রহণ করব, কারণ আমরা বায়াতের পক্ষে। আর যারা বায়াতের বিপক্ষে, তারা কি তার হাতে বায়াত গ্রহণ করবে না ফতোয়া দিবে? এই বেদাতি বেদাতি বেদাতি। এবং এটাও আছে যে মক্কার মুকাররমার একজন ইমাম মাহদী আলাইহিস সালামকে বেদাতি ফতোয়া দিবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে হত্যা করবার নির্দেশ দিবেন, তাকে হত্যা করা হবে। তাহলে মক্কা মুকাররমার একজন ইমাম পর্যন্ত তাকে কি বেদাতি ফতোয়া দিবেন। সুতরাং ভাই, বুঝে শুনে আমাদের আগামী পথ চলা দরকার, খেয়াল করা দরকার যে এই যে আল্লাহর রাসূলকে বলেছেন আপনি অধিকাংশ মানুষের রায় মেনে নিবেন না। তাহলে আপনারা বলুন, অধিকাংশ মানুষের রায় মেনে নেওয়া মানে কি? গণতন্ত্রকে মেনে নেওয়া কিনা? আর আমি গণতন্ত্র মানছি না, গণতন্ত্র কুফরি মতবাদ, আবার সেই গণতন্ত্রের কাছ থেকে ভোট, ক্ষমতায় যাওয়ার জন্য পদ্ধতি, এইটা আমি সংগ্রহ করতেছি, বা এটাকে বলা হয় আমি মনে করতেছি হাওলাত নিতেছি, ধার নিতেছি। যে আমি যদি ধার নেই কারো কাছ থেকে, তাহলে বুঝতে হবে আমি অপূর্ণাঙ্গ। এবার আপনি বলেন, ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ?
তো যারা গণতন্ত্রের কাছ থেকে কোনো বিষয় ধার নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা কি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে, না ব্লেম দেওয়ার জন্য ব্যস্ত? এখন আমাদের কাজ হচ্ছে ইসলাম জানা, ইসলাম মানা, ভেতর এবং বাহিরকে শরীয়ত সুন্নাত দ্বারা সজ্জিত করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যার যে মাকাম রয়েছে, এই যে মাকামের কথাগুলো আমি বারবার বলি ভাই, মাকামের পরিপূর্ণ নেয়ামত সহবত ছাড়া হয় না, সহবত ছাড়া হাসিল হয় না। আমি যেমন শরীয়তের উপরে দাঁড়াবো, তেমনি পীর মুর্শিদের সহবত নেব এবং মক্তুবাত প্রত্যেকেই চেষ্টা করব, মক্তুবাত অন্তত একটা করে, একদিন হলে একটা করে মক্তুবাত পড়বো। আর ভাই পড়লেও মক্তুবাদের ভিতরে এমন নূর রয়েছে যে নূরের কারণে আপনার অন্তর নূরান্বিত হয়ে যাবে। খালি পড়ে দেখবেন ইনশাআল্লাহ, না বুঝেন পড়তে থাকবেন, আরে পড়তে 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 দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝদান করে ফেলবে। তো মাকাম মাকসাদ না, মাকসাদ হচ্ছে শরীয়ত সুন্নতের উপরে দাঁড়ানো। তো আজকের থেকে আমরা চেষ্টা করব ভেতর এবং বাহির শরীয়তের উপরে দাঁড়িয়ে যাওয়া, পারবো না ইনশাআল্লাহ? আর আমরা আগামীতে এই যে শাবান মাস, রমজান আসতেছে, রমজান হচ্ছে আশেকের মাস, আশেকদের মাস হচ্ছে রমজান মাস, ফসল ঘরে তোলবার মাস হচ্ছে রমজান মাস, ঘুমাইছি তো মেলা, হ্যাঁ ঘুমাইছি তো মেলা। তো রমজান মাসে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, তো ইনশাআল্লাহ আশা করা যায় বাকি 11টা মাস ওই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমজান 1 তারিখ হবে। রাজনীতির আরবি হচ্ছে সিয়াসাত। খেলাফত আর সিয়াসাত আলাদা জিনিস। আপনারা ওই যে রাজনীতির বইগুলো দেখবেন, দর্শনের বইগুলো মাস্টার্স ক্লাসে পড়ানো হয়, সেখানে দেখবেন আরবি এক একজনের এক এক দর্শন যখন আলোচনা করা হয় সেখানে দেখবেন সিয়াসাত হচ্ছে রাজনীতি, খেলাফত রাজনীতি না, প্রতিনিধিত্ব। আচ্ছা উনি গনছেন, এখন ওনার সাথে বসলে তখন না বলা হবে। কিন্তু বিষয় হচ্ছে যে রাজনীতির আরবি কি ভাই? কথা কয় না, দেখবেন সিয়াসাত। আর খেলাফত মানে রাজনীতি না, খেলাফত মানে কি? প্রতিনিধিত্ব। জোরে বলেন, খেলাফত মানে কি? রিপ্রেজেন্টেটিভ। এটা আলাদা জিনিস। ওই যে রিপ্রেজেন্টেটিভ আর খেলাফত আসবে কিভাবে? সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? খেলাফতে কোনো ইলেকশন নাই। আর খেলাফতে পরবর্তী উলামা হযরত যে ইলেকশনের ক্রাইটেরিয়া বলছেন, তা আমি কি বললাম, যে সেখানে কোনো বেনামাজি ভোটার হবে না, কোনো মদখোর ভোটার হবে না, কোনো জেনাখোর ভোটার হবে না, কোনো সাজাপ্রাপ্ত আসামি ভোটার হবে না, কোনো অমুসলিম ভোটার হবে না। তো এইভাবে ভোটার যদি নির্বাচন করা যায়, বাংলাদেশে ভোট টিকবে না? টিকবে না? হবে। এই জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পন্থায়, আমাদের এখন উচিত আমরা সবাই সেই পন্থায় যাব। কিন্তু যারা যেভাবে প্রচেষ্টা করে ওনারা করতে থাকুক, আমরা চেষ্টা করব ইমাম মেহেদী আলাইহিস সালাম ওনার সিলসিলায় থাকবার। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমার আপনার সাথে মতের মিল নাই, সেই জন্য তর্ক জড়িয়ে দেব না। আমরা নিজেরা জ্ঞান আহরণ করি, যৌক্তিকভাবে যদি কথা বলার সামর্থ্য থাকে তার সাথে কথা বলবো, না পড়লে তাকে দাওয়াত দিবেন। আমরা যারা কথা বলার জন্য আগ্রহী আমরা তার সাথে কথা বলবো। এবং খেয়াল রাখতে হবে যে কখনো আমরা চট করে কোনো আলেমের কথা বলতে চাইয়া যেন বেয়াদবি আমাদের না হয়। আমাদের তরিকাটা কি? ভালোবাসার তরিকা। কিসের তরিকা? তা আমরা তো তাদেরকে আরো বেশি ভালোবাসবো। তো ভালোবাসার তরিকায় যদি আমরা বিদ্বেষ তৈরি করি, তাকে এমন কথা বলে দূরে সরায় দেই, তো সেই লোকগুলো কি আরো আসবে? বোঝার চেষ্টা করবে? কারো বিপক্ষে বলে কি তরিকায় আনা যায়? তাকে সংশোধন করানো যায়? ভালোবাসার দাম বেশি ভাই, ভালোবাসার দাম বেশি। খেয়াল করবেন, একটা হাদিসের ইবারত, একটা হাদিসকে কেন্দ্র করে দারে কুতনির ভিতরে এইটা করেছেন, ব্যাখ্যা করে টিকার হাসিয়ার ভিতরে লিখেছেন যে দুনিয়ায়, আপনারা বলেন দুনিয়ায় সবচেয়ে কোন জায়গাটায় দান করা সবচেয়ে বেশি ভালো? মসজিদ। কোথায়? তো আল্লাহ রাসূল বলেছেন, এই ব্যাখ্যাকারক বলছেন এই হাদিসের রেফারেন্স দিয়া, যে কোনো ব্যক্তি যদি মসজিদে দান না করে, তার স্ত্রীকে একটা ক্ষুদ্র জিনিস হাদিয়া দেয়, স্ত্রীকে যদি একটা ক্ষুদ্র জিনিস হাদিয়া দেয়, তো ওই
স্ত্রী ক্ষুদ্র জিনিস হাদিয়া দেওয়াটা, ক্ষুদ্র জিনিস হাদিয়া দেওয়াটা ওই মসজিদে দান করার থেকে উত্তম। কেন? ভালোবাসা। এটা কি? এই জন্য তো আমি আরো একদিন বলছি, আল্লামা ইকবাল বলেছেন যে সহস্র বছর ইবাদত থেকে কোন মানুষের মুখে হাসি ফোটানো উত্তম। তো মানুষের মুখে আমরা হাসি ফুটাবো, আমরা মানুষকে হাসি ফুটাবো, মানুষকে ভালোবাসবো, এবং এইটা কখনো ধারণা করবো না যারা আমরা তরিকার মানুষ যে তুই তো জাহান্নামী, আমি তো জান্নাতের পথ পেয়ে গেছি, তরিকায় আসছি, আমি আমল করি, আমার উচ্চ মাকাম। খবরদার, এই ধারণা যদি আপনার আমার মধ্যে আসে তো সর্বনাশ হয়ে যাবে। কারণ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন আমাদের ইমাম মুজাদ্দিদ আল বেসানি শাইখ ফারুক সিরিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি কি শিক্ষা দিয়েছেন? যে আমার মাঝে মাঝে মনে হয় আমার চাইতে একজন ফিরিঙ্গি কাফের উত্তম। কেন? আর মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি, ভাবুন তো কথাটা, যার সামনে আল্লাহ নবী হাদিস বয়ান করেছেন, যিনি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ, যার সামনে তরিকা খাস মুজাদ্দিদিয়া মুজাদ্দিদিয়া, তিনি কিভাবে বলতে পারেন এত বড় আল্লাহর ওলি? তিনি বললেন কি যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমার চাইতে একজন ফিরিঙ্গি কাফের। এই ধারণা রাখতে হবে আপনাকে আমাকে। এত বড় আল্লাহর ওলি, তিনের যদি ধারণা এই হয়, তাহলে আপনার আমার ধারণা আরো কত রকমের স্বচ্ছ হওয়া উচিত। হ্যাঁ, আমি তো নিজেকে আল্লাহর ওলি বলে মনে করতেছি। একজন ফিরিঙ্গি কাফের এও হতে পারে যে বালাম বাউর নবীর বিরুদ্ধে দোয়া করেছেন, মুসা আলাইহিস সালাম উলুল আজম পয়গম্বর, তার বিরুদ্ধে দোয়া করেছেন স্ত্রীর প্ররোচনায়, আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করেছেন। একজন নবীর বিরুদ্ধে দোয়া করেছে, সেই দোয়াও কবুল করেছেন। তাহলে আল্লাহর কাছে ওই লোকটা কত বড় মর্যাদাবান। কিন্তু ইমান ইন্তেকালের আগে ইমান হারা হয়ে গেলেন। এখন বলেন, যে লোকটা এত বড় মর্যাদাবান, সে যাবার সময় ইমান হারা হয়ে চলে গেল, তার জীবনে আর কিছু থাকলো? তাহলে যাবার সময় যদি আমি ইমান হারা হয়ে যাই, তাহলে আমার জীবনের আর কিছু আছে? তো হতে পারে তো যে ওই ফিরিঙ্গি কাফের যাবার আগে ইমান হারা হয়ে গেল, আর আমি তরিকা প্রচার করছি, এত বড় আলেম, সারা দুনিয়ায় ঘুরছি, এটা ওটা, আমার এত বড় মাকাম, আমার এত বড় দর্শন, অথচ যাবার আগে আমি ইমান হারা হয়ে গেলাম। তাহলে কে উত্তম? যে এই যে ইমান নিয়ে গেল সে উত্তম না? হ্যাঁ, এই যে আরো তো ঘটনা লেখা রয়েছে যে কুকুরের সাথে যাচ্ছিলেন, তা কুকুরে একটা চাদর লাগছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, চাদর লাগছে, তো উনি সাথে সাথে চাদরটা গুছাইছেন, যে শরীয়ত তো যে অন্তত 5-7 বার ধুইতে হবে। সাথে সাথে কুকুরের জবান খুলে গেছে, কুকুর বলছে আপনার সাথে আর চলা যাবে না। যে কেন চলা যাবে না? কয় আপনি তো, আপনার ভিতর যে আমার এই যে আমার শরীরে যে আপনার চাদরটা লাগলো, আপনি তো এটা না হয় 7 বার ধুবেন, পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আপনার অন্তরে যে অহংকার লাগছে, অহংকারের গুণাটা লাগছে, সেটা ধুবেন কি দিয়া? আর 2 নম্বর বিষয় হচ্ছে, এই যে আমি আপনার সাথে চলছি, আমার তো কোনো খাবারের ব্যাগ নাই, কিন্তু আপনার সাথে খাবারের ব্যাগ রয়েছে, আর আপনার সাথে যার সাথে খাবারের ব্যাগ থাকে তার কি তাওয়াক্কুল আছে? যার তাওয়াক্কুল নাই তার সাথে তো আমি কুকুর চলতে পারি না। ভাই, এই ধারণা রাখতে হবে আপনাকে আমাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, হ্যাঁ, অথচ ঘরের দরজা দিয়ে নিজে নিজে কাঁদতেছিলেন, পায়ের মধ্যে নিজে বেরি দিয়া ওই যে আমরা পেন্টি বলি, বেদ দিয়া মারতেছিলেন, আর বলতেছিলেন আরে জাহান্নামে পড়ার চাইতে দুনিয়ায় তুই আগে খা, দুনিয়ায় আগে তোর সাজাটা পায়া যা। যিনি দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইলেন, তার যদি এই হাল হয়, তাহলে আপনার আমার হাল আরো কত কি রকমের হওয়া উচিত বলুন, ভাবুন। সুতরাং কখনোই নিজেকে উত্তম ভাববো না। যদি ঈমান নিয়ে যেতে পারি তাহলে আপনি আমিন সাকসেস, আর যদি ভাই ঈমান নিয়ে যেতে না পারি, তাহলে আপনার আমার সব আয়োজন ব্যর্থ। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধরার পঙ্কে ফুটিল গো যেন কোটি দল কোকোনাট, গুঞ্জরি ওঠে বিশ্বমধু, আসিল মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদান তুহি খাহাম খুদারা খোদা দার হব্বে মুহাম্মদ মুস্তফারা খোদা দার ইন্তজারে হামদে মানেশত মুহাম্মদ চশমে বর্রাহে সনানেশত খোদা দারা ফেরিমাদ মুস্তফারোশ মুহাম্মদ হামিদ হামদে খোদা ওয়াস্তিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখিবার আশায় ডাকি যে কত না ভাষায় দেখা দেন দয়া করিয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী তোমরা কে যাও ভাই মদিনার পথে এ আশেকদের নিয়ে যাও সাথে রওজায়ে আতহার চুমিতে দরুদ সালাম ভিজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে আপনি আসিবেন কবরে আপনি থাকিয়ে হাসরে উম্মত বলিবেন সর্বতে কাউসার পিলাইবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কারো বায়াত হওয়ার ইচ্ছা থাকলে দোয়ার পর ইনশাআল্লাহ সামনে আসবেন, বায়াত পড়া দিবেন। আমরা এখন দোয়া করব, সবাই সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি।
আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাল্লা সানাউহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু ওয়া আ'যামা শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إلهي करके दरियाए गुनाह তুমি দানি وخود हस्ती गवाह. इलाही बहक बानी फातिमा केबर कौली मकुनी खातिमा अगर दवातम रदकुनी वर कबूल माना दस्तो दामने आले रसूल मेयाने मा वबैतुल्लाहिर बिजिश के जिबिले यमीदा हम खबर नी आशिक माशूक राहम रबुजिश केरामान कातिबीरा हम खबर नीस. या इलाही मुझसे मुझको दूर कर. या इलाही मुझसे मुझको दूर कर ताकि बाशी मुझ में तुझको एक नजर. बुजुर्गी की नहीं हमको जरूरत গোলাম আপনা বানালে আয় খোদায়া. সব রকমের গুনাহ কর্ম করিয়া লজ্জিত হইয়াছি রে মাওলা বুঝিয়া. যত গুনাহ করিয়াছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে. তওবা কইরা কত তওবা ভাঙ্গিলা অবশেষে তওবায় নসুহা পড়িলা. মাবুদ জীবন জিন্দিগির গুনার বোঝা মাথায় করে নিয়ে কাঠ গড়ার আর স্বামীর মতো দুটা হাত প্রসারিত করেছি. ঘুরাইও না ফিরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব করো না গো আল্লাহ. মেহেরবানি করে জীবন জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন. বাকি জীবন শরীয়ত সুন্নাত দ্বারা ভেতর বাহির সুসজ্জিত করবার তৌফিক দান করে দেন. ক্ষমাপ্রাপ্ত বান্দা হইয়া কবরে যাওয়ার তৌফিক এনায়েত করেন আল্লাহ. মাবুদ মকতুবাত মাহফিলের আয়োজন, মকতুবাত আলোচনা করা হলো, মিলাদ মাহফিল কিয়াম করা হলো, সমস্ত আমলের ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দান করে দেন. আপনি খুশি হয় যা হাদিয়া দিয়েছেন কোটি কোটি গুণ বাড়ায়া হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত তামাম আম্বিয়া کرام আউলিয়া کرام আসহাবে کرام মালাইকাতুল মুকাররাবিন চার খলিফা সারা মুবাশশারা পাক পাঞ্জাতন 12 ইমাম খাজা খাজাগান শহীদ শহীদান আহলে বায়াত হাদিসের ইমামগণ মাযহাবের ইমামগণ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সহ অন্যান্য হক হক সিলসিলার মাসলাকের যত প্রিয় ভাজন তোমার বিদায় হয়ে গেলেন, দয়া করে সকলের আরো পরে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ. আমরা যারা হাত বাড়া আমিন আমিন করি, আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচা আউলিয়া আওলাদ বংশধর আল্লাহ সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায়া দেন. সমস্ত সালেক সালেকা ভাই বোনদের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায়া দেন. খাস করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ মুজাদ্দেদে মিয়াতে খামসা আশার জেলে হযরত খায়রুল বাশার কুতুবুল আলম মুরাদ হযরত খাজা মামুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায়া দেন. দাদা হুজুর সহ অন্যান্য চাচা হুজুরগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দয়া করে সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায়া দেন গো আল্লাহ. মাবুদ গোটা দুনিয়ার
মুসলমানকে আপনি মাফ করে দেন, সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আপনি মাফ করে দেন আল্লাহ। মুসলমানদেরকে বদরের নুসরত জারি করে দেন, সমস্ত খাঁটি মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে দাঁড়ায়া আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিলসিলায় আসবার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াদার আলেম, দুনিয়াদার রাজা বাচ্চা, ভণ্ড পীর ফকিরদের ওয়াসওয়াসা থেকে আপনি দয়া করে আমাদের ঈমান আমল আকীদাকে হেফাজত করুন আল্লাহ। আপনার যারা খাঁটি মানুষ তাদের সাহচর্য গ্রহণ দয়া করে আপনি আমাদের নসিব করে দেন আল্লাহ। মক্কা মদিনা নাম শুনি আমরা অনেকেই চোখে দেখার নসিব আমাদের হয় নাই। মদিনাতে যাইতে যদি পারিতাম, মনের দুঃখ নবীজিকে বলিতাম। মাবুদ, মক্কা মদিনা জিয়ারত না করা পর্যন্ত, এই দেহগুলো তেহরামের কাপড় না জড়ানো পর্যন্ত কাফনের কাপড়ের ভেতরে নিও না গো আল্লাহ। গুনাহগার বানায়া, বেনামাজি বানায়া, শরীয়ত গরহিত কাজের সাথে জড়াবার পরে আল্লাহ আমাদেরকে কাফনের কাপড়ের ভেতরে নিও না আল্লাহ। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা যেন ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়া শরীয়ত সুন্নাত দ্বারা ভেতর বাহিরকে সমুজ্জ্বল করে কাফনের কাপড়ের ভেতরে যেতে পারি, সে তৌফিক আপনি দয়া করে আমাদের দান করে দেন আল্লাহ। এই তরিকা খাস মুজাদ্দাদের নিয়ামত বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ সহ গোটা পৃথিবীতে দ্রুত থেকে দ্রুত ছড়িয়ে দেবার ব্যবস্থা আপনি গায়েবী ভাবে করে দেন। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে, আপনার নুসরত ছাড়া এটা সম্ভব না, মেহেরবানি করে আপনি আপনার নুসরতের দরজা খুলে দেন গো আল্লাহ। আল্লাহ, আমাদের ভাষা দেন, আমাদের ভাইদেরকে ইলম দান করেন, আমল দান করেন। খালেস মানুষদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দেন, খালেস মানুষগুলোকে আমাদের সাথে জুড়াইয়া দেন গো আল্লাহ। আল্লাহ, আমরা যারা রোগ নিয়ে হাত বাড়িয়েছি সকলের সকল শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব রকমের রোগ থেকে শেফায়ে কামেলা কুল্লিয়ানা যারা দান করে দেন আল্লাহ। দুই এক ভাই দোয়া চেয়েছেন, দয়া করে তাদের মনস্কামনা আপনি, নেক বাসনাকে আপনি পুরা করে দেন। আমরা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদকে নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ, মেহেরবানি করে তার হায়াতের জিন্দেগি আপনি বাড়িয়ে দেন, শারীরিক সুস্থতা নসিব করে দেন, আমাদের কাছ থেকে তাড়াতাড়ি কেড়ে নিবেন না আল্লাহ। আপনি দয়া করে আপনি তাকে সুস্থতা দিয়ে আয় আল্লাহ আমাদের মাঝে আরো কিছুদিন রাখুন, যাতে আমরা এই তরিকা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে পারি ঘুমাবো আল্লাহ। আমরা তো যা বললাম, মনের আবেগে যা আসছে তাই বললাম, তাই চাইলাম, কিন্তু আমার আল্লাহ অনাগত ভবিষ্যতে আমরা আরো কিছু চাবো, তা আপনার এলেমের মাঝে রয়েছে আল্লাহ। কোনটা কল্যাণকর তা তো আমরা জানি না, কোনটা অকল্যাণকর তাও বুঝি না আল্লাহ। যেগুলো কল্যাণকর সেইগুলো আপনি আমাদের দান করেন, যেগুলো অকল্যাণকর অপকৃষ্টে ভরা সেগুলোর থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। এই কলবি এলেমটা গোটা দুনিয়ার সব মানুষকে শেখবার তৌফিক দান করে দেন। আর মরণকালে আমাদের জবান, আমাদের কল থেকে বের করে দেন আপনার মধুর কালেমা, মধুময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বায়াত গ্রহণ করতে ইচ্ছুক থাকেন ভাই, সামনে চলে আসেন।